Hello, my dear student. How are you? I think that everybody is very well. I am also well. Do you know coronavirus has become a common incident in the world? It is going out of control day by day. It is very dangerous for all. Now I'll discuss some rules about the voice. Uh, you are a student, you have to change your life. You have to you are a student, you have to conscious your life. You are a student, you have to create your life. Now look at the whiteboard please. এর আগে আমি আলোচনা করেছি টেন্স সম্পর্কে। তো এখন ভয়েসের টেন্স, কিন্তু এখন যেটা আলোচনা করব সেটা হলো ভয়েসেই, কিন্তু এটা হবে কি সেন্টেন্স দিয়ে কীভাবে ভয়েস করা হয় তার একটু হোয়াইট বোর্ডে দেখো যে এখানে আছে। দেখো হু যুক্ত ইন্টিগ্রেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ হু থাকবে, হু যুক্ত ইন্টিগ্রেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে আমি করব। তুমি যদি হু দেখো, হু যুক্ত কোনো বাক্য থাকে, সেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়, তাহলে তোমাকে আগে অবশ্যই স্ট্রাকচারটা তোমার মাথায় রাখতে হবে। কারণ তুমি রুলটা জানলেই যদি স্ট্রাকচারটা তুমি মাথায় মনে রাখতে পারো, তাহলে তুমি অবশ্যই জানবা যে এটা তোমার দ্বারা খুবই সহজ। কীরকম দেখো, প্রথমে হবে বাই হোম। যদি কোনো বাক্য হু দিয়ে শুরু হয় তাহলে প্রথমে হবে কি বাই হোম, তারপরে কি হবে সাহায্যকারী ভার্ব, তারপরে কি হবে অবজেক্টিভ হবে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ হবে সাবজেক্ট, আর যে ভার্বটা থাকবে ওই ভার্বটি, যে মূল ভার্বটা থাকবে ওই মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু ইন্টারোগেটিভ বাক্য এই জন্য হবে নোট অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেটিভ চিহ্ন একটা হবে। তুমি একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে শোনো ভালো করে, যে আমি আবার স্ট্রাকচারটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। যদি হুযুক্ত কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে তাহলে তোমাকে অবশ্যই আগে বাই হোম বসবে, সাহায্যকারী ভার্ব বসবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, ভি পিপি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তা আমরা একটা পরীক্ষা করে নিই। যেমন হু ইজ কলিং মি, দেখো এখানে হু ইজ কলিং মি, এটা যেহেতু ইজ আছে কল আছে এই জন্য হতো এটা হলো কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু সেন্টেন্সটা কি আছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হু আছে, এই জন্য কি হবে বাই হোম হলো। তাহলে এখানে তারপর বাই হোম কি হওয়ার কথা সাহায্যকারী ভার্ব, ইজ আছে তাহলে বাই হোম, তাহলে কি হবে am I being, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম called, তারপরে হবে বাই, অর্থাৎ অবজেক্টিভ সাবজেক্ট হয় নাকি। আগে ভালো করে দেখো, সাহায্যকারী ভার্ব হলো বাই হোম হলো, অ্যাম হলো, অবজেক্টিভ সাবজেক্ট হলো হওয়ার পর দেখো বাই হুম অ্যাম আই বিং কল্ড, তাহলে হবে বাই কল্ড, অর্থাৎ এখানে হবে এখানে একটু মিস্টেক দেখো তো, এখানে হবে বাই, অর্থাৎ এখানে হবে বিং কল্ড, অর্থাৎ বিং বাই প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বাই কি হবে আই, বাই হোম অ্যাম বিং কল্ড, ঠিকই ছিল, প্রশ্নবোধক চিহ্ন ছিল, ভালো করে শোনো। প্রথমে হবে বাই হোম হলো, তারপর কি হবে সাহায্যকারী ভাব হলো, অবজেক্টিভ সাবজেক্ট হলো, তারপর কি হবে ভার্বের, কিন্তু যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল এই জন্য এটা হবে নিয়মে হবে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে অ্যাম বিং ইজ বিং আর বিং, এই জন্য হলো অ্যাম বিং, আর মি আছে এই জন্য হলো আই, আর কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কল্ড, এই জন্য হলো বাই হোম অ্যাম আই বিং কল্ড। তাহলে হুযুক্ত কোনো ইন্টারভিউ বাক্যকে একটি থেকে প্যাসিভ করার সময় বুঝে গেছো। আবার হু ইজ কলিং মি, তাহলে কি হলো বাই হোম, মির কারণে হলো যদি
মির কারণে হবে আই, আর আই এর কারণে হবে এম, আর এম ইজ আর থাকলে এম বিং, ইজ বিং, আর বিং হয়। কল আছে, কলের কারণে কি হবে কল্ড। রুল নাম্বার 11, হোয়ার যুক্ত কোনো ইন্টারোগেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটু রুলটা দেখে নাও। প্রথমে হোয়াট, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। এখানে বাই হুম অ্যাম আই বিং কল্ড, বাই হু, আচ্ছা এখানে আছে হোয়াট, হোয়াট ইজ, তাই না? তাহলে কি আছে হোয়াট সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, প্লাস কোশ্চেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে কি হবে আগে হোয়াট হবে, হোয়াটেই হলো আগে, হোয়াটই হলো, তারপর কি হবে হোয়াট, তারপর সাহায্যকারী ভার্ব ইজ, হোয়াট ইজ, তারপরে মূল ভার্বের পারপাস পার্টিসিপল ফর্ম, হোয়াট ইজ ওয়ান্টেড, তারপর হবে বাই, তারপর হবে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। ইউ আছে কি হবে ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তারপর নোট অফ ইন্টিগ্রেশন। হোয়াট যুক্ত কোনো ইন্টিগ্রেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে কি বসবে হোয়াট, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টে কি হবে অবজেক্ট হবে, তারপর প্রশ্ন। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট কি হলো, হোয়াট হলো, হলো, তারপর কি হলো ভার্ব হলো, ইজ হলো, হলো, তারপর ওয়ান্টের পাস্ট পার্টিসিপল কি ওয়ান্টেড হলো, তারপর কি হলো বাই হলো, তারপর ইউ আছে ইউএ হলো। অর্থাৎ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ইন্টিগ্রেটিভ বাক্যকে, হুযুক্ত ইন্টিগ্রেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় স্ট্রাকচারটাকে মাথায় রাখবা। যে স্টুডেন্টটা স্ট্রাকচারটা মনে রাখবে, প্রথমে বাই হুম হবে, তারপরে সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপর হবে ভিপিপি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে কি হলো, এটা হু ইজ কলিং মি, হু থাকলে কি হয় এখানে বাই হুম হয়, আর ইজ মি আছে, এম হলো, মি থাকার আই হলো, ইজ আছে, বিং হলো, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড। হোয়াট, হোয়াট থাকলে কি হবে হোয়াট সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইজ হলো, ওয়ান্টেড হলো, বাই হলো, ইউ হলো। আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে ইউটিউব চ্যানেল। তুমি যাওয়া, প্রথমে ইউটিউবে যাওয়া, দেখবা হ্যাশ লেকচারার হেলাল ছাড় রেখে ক্লিক করবা, অনেকগুলো ভিডিও দেখতে পাবা, এবং সেখানে তুমি এই দুইটার অ্যান্সার করবা, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। অবশ্যই এই দুইটা রুল একটু আমার প্রিয় ছাত্রছাত্রীরা একটু মনোযোগী হয়, একটু তুমি রুলগুলো দেখবা যে তুমি যদি একটু হও হোয়াট নয়, হু যুক্ত হলে বাই হুম হয়, হু হলো, আর যে টেন্সে থাকে ঠিক তার স্ট্রাকচার অনুযায়ী হয়, আবার হোয়াট যুক্ত থাকলে যে টেন্সে থাকে ঠিক তোমার স্ট্রাকচার অনুযায়ী হয়। চেষ্টা করবা, অবশ্যই যদি চেষ্টা করো ভালো করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস অল, স্টে হোম, স্টে সেফ, স্টে স্ট্রং।